आशिक हो बेरादर शहंशाह दो आलम, आशिक हो बेरादर शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम। एरे नबीर आशिक उम्मतेर दल, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আর কাউকে ভয় করার কোন রাস্তা নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও আর খাঁটি আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন দামি একজন সাহাবী, যেমন তার মধ্যে তাকওয়া ভরপুর, তেমন তার মধ্যে মুরব্বিকে মানার মাদ্দাও ভরপুর। আল্লাহ এই কথাটাই আয়াতে বলেন, ও দুনিয়ার মুমিন আল্লাহকে ভয় করো এবং সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা যারা তাদের বন্ধু হয়ে যাও। এরে নবীর আশিক উম্মতের দল, ইহুদি বেঈমান পয়গম্বরের দরবারে বিচার দায়ের করলো। পয়গম্বর, আপনার একজন সাহাবী আমার গালের উপরে চপেটাঘাত করেছে, চর মেরেছে। নবী ভাবলেন হয়তো ওমর করেছে, নবী ভেবেছেন হয়তো ওমর। কে করেছে? ইহুদি বলে আপনার সাহাবী আবু বকর আমার গালে চর মেরেছে। নবী ডাকলেন আবু বকর, নবীর দরবারে আবু বকর দাঁড়ায় গেলেন। আপনি কি ইহুদির গালে চর মেরেছেন? বলে হ্যাঁ। কেন চর মেরেছেন? বলে চর মেরেছে এই জন্য, এই বেঈমান আমার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, সহ্য করতে পারি নাই। আমার আব্বাকে গালি দিলে সহ্য করা যায়, নিজেকে গালি দিলে সহ্য করা যায়, কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করলে, বাজে কথা বললে মেনে নেওয়া যায় না। বাজে কথা বললে মেনে নেওয়া যায় না। এরে নবীর আশিক উম্মতের দল, আবু বকর গালি দিয়েছেন কেন, চর মেরেছেন কেন? বলে আল্লাহকে গালি দিয়েছে। ইহুদি কলে কসম আল্লাহকে গালি দেই নাই। এই কথা বলা মাত্র নবী চিন্তায় পড়ে গেলেন, যেহেতু বেঈমান কসম করেছে, চর দিয়েছে, ও গালি দেয় না। ইনসাফের বিচার হলো, আবু বকর যেহেতু বেঈমান কসম খেয়েছে, আপনি আপনার পক্ষে সাক্ষী পেশ করুন। আবু বকর বলেন আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন যদি নাই থাকে তো জাহিরি বিচার হলো, আপনি যেহেতু অপরাধী সাব্যস্ত হয়ে গেলেন, ইহুদি আপনার গালের মধ্যে চর মেরে প্রতিশোধ নিয়ে নিবে। ইহুদি তুমি চর মেরে প্রতিশোধ নাও, কিন্তু আল্লাহ বলেন আমাকে যারা ভয় করবা, তাকওয়া নিয়ে চলবা, ইজ্জতের হেফাজত আমি আল্লাহই করব। ইহুদি বেঈমান সুযোগ পেয়ে হাতটা বাড়াইয়া যখন আবু বকরের দিকে আগায়, আবু বকরের মাথাটাও নত হয়ে গেছে, সাক্ষী পেশ করতে পারি না, কিন্তু ঘটনা তো সত্য। ইহুদি মিথ্যাবাদী। নবী আশ্চর্য হয়ে গেলেন, আমার আবু বকর তো মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু বেঈমানের নাপাক হাত আমার আবু বকরের গালে লাগবে, আমি নবীও সহ্য করতে পারি না। চিন্তায় পড়ে আছেন নবী। ইহুদি সুযোগ সন্ধানে হাত বাড়াবে যায়, এক কদম দেওয়া মাত্র জিবরাইল আমিন নবীর কাছে এসে হাজির হয়ে গেলে। জিবরাইল আমিন এসে বলেন পয়গম্বর, ইহুদিকে সত্যবাদী মনে করার কোন সুযোগ নাই। হ্যাঁ, আপনি সাক্ষী চেয়েছেন আবু বকরের পাছে, আবু বকর সাক্ষী পেশ করতে পারেন না। দয়াময় রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন, যদি আপনি আবু বকরের রাজ সাক্ষী চান, আবু বকরের দাবিতে কোনো মিথ্যার গন্ধ নাই,
আবু বকর চূড়ান্ত সত্যবাদী। যদি আপনি সাক্ষী চান, আল্লাহ বলেছেন তিনি আবু বকরের সাক্ষী। এর নাম হলো আল্লাহর ভয়। রাহমাতুল লিল আলামিনের সোহবতে গিয়া সাহাবায়ে কেরাম এত দামি হয়ে গেলেন, কারণ আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায়, বাথরুমের কিনারায় গেলে যেমন গন্ধ পাওয়া যায়, ঠিক দুনিয়াওয়ালা মানুষের কাছে গেলে দুনিয়ার গন্ধ পাওয়া যায়। আর আল্লাহওয়ালার সোহবতে গেলে আল্লাহর মুহাব্বতের জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। এই জন্যই তো নবীর জন্য হরিণ পাগল, জংলার হরিণীরা নবীর জন্য পাগল। নবী রাস্তা দিয়া চলতেছেন, জংলার কিনারা দিয়া যায় হরিণী বাধা। নবীকে দেখা মাত্র বলেন, নবী 3 দিনের উপরে আমাদেরকে ইহুদি বেঁধে রাখছে খুঁটির গোড়ায়, জবাই দিয়া খেয়ে ফেলবে, কিছু করার নাই। তবে আমি যেহেতু বেঁচে আছি সহ্য করতে পারি না, আমার বাচ্চাগুলো জংলার মধ্যে মা মা বলে চিল্লাইতেছে। নবী চিন্তায় পড়ে গেলে, কি বলতে চাও? বলে একটু ছুটি যদি দেন আমি জংলায় চলে যাব। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নবী চিন্তা করে ইহুদির বাড়ি যাবে, এটা কেমনে হয়? নবী তারপরও চললেন, দেখিনি হতে পারে এই ইহুদির বাড়ি যাওয়াটা হবে হেদায়েতের কারণ। ইহুদির ঘরে গিয়া কয়, ইহুদি ভাই, গাছের কিনারায় হরিণী বেঁধে রেখেছো? বলে হ্যাঁ। বলে একটু ছুটি দাও, বাচ্চাগুলোরে দুধ পান করায় আসবে। বলে কে তুমি? বলে আনা মুহাম্মদ, আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। বলো যেই মুহাম্মদ রে সবাই পাগল বলে, সে নাকি তুমি? বলে আমি মুহাম্মদকে কে পাগল বলে জানি না, তবে আমি এতটুকু জানি আমি মুহাম্মদ এমন যে আমার জন্য হরিণ পাগল, আসমান জমিন পাগল, নদীর মাছ আমি মুহাম্মদের পাগল, এমনকি আমার মালিক আমার মাহবুদ আল্লাহ তাআলাও পাগল। ইহুদি বলে তুমি কি বলো? হরিণের ছেড়ে দিলে আবার চলে আসবে। বলে যদি না আসে জিম্মাদার আমি। ইহুদি বলে তাই নাকি? বলে হ্যাঁ, যদি না আসে বলে আমাকে জবাই করবা। ইহুদি বলে এই সুযোগ পেয়ে গেলাম, মুহাম্মদের হত্যা করার একটা রাস্তা খুলে গেল। যখন রেডি হয়ে গেল, হরিণীর রশিটা নবী ছেড়ে দিয়ে কয়, হরিণী দেরি করা যাবে না। ইহুদি ছুরি নিয়ে দাঁড়ায় আছে, সময় মতো চলে আসবা। যখন ছেড়ে দিল, দৌড়াইল, জংলায় গিয়া যাইতে না যাইতে আবার নবীর কাছে হাজির। মাথাটা নত করে বাচ্চা সহ নবীর সামনে এসে সালাম দিল। মাথা নাড়ায় নাড়ায় যেন কি কয়। ইহুদি কয় কি কয়? নবী বলেন এই হরিণী বলতেছে এই বাচ্চাগুলো মায়ের স্তনে মুখ লাগায় নাই, কারণ ওরা শুনছে আমি রাহমাতুল লিল আলামিনের খবর। এরাই মদিনার নবীর বড় পাগল। আমি নবীকে দেখার জন্য এরা দুগ্ধ পান করে না, আমি নবীকে দেখার জন্য চলে আসছি। গর্তের পিপিলিকা যেই নবীর পাগল, আমরা সেই নবীর উম্মত হয়ে আজ নবীর সুন্নতের মালা গলায় লাগাতে পারিনি। এরে নবীর উম্মত যদি মদিনার নবীকে একবার চিন্তা, এখানে যারা মদিনায় গেছেন, ওই মদিনার মাটিতে যাদের কদম পড়ে মনটা চায় না আর ফিরিয়া বাড়ির দরজায় চলে আসে। ওই পয়গম্বরের পার্শ্বে রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, একটা সেজদায় দিয়ে যেই মজা পাওয়া যায়, কোটি টাকার মালিক হলেও সেই মজা নেই। এই জন্য কত আশেকের ঘটনা আছে, মদিনায় হাঁটে জুতা পায়ে দেয় না, ধুলা গায়ে লাগায় মদিনার মাটি। মদিনা নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। গর্তের পিপিলিকা কান্না করে আর বলে, ও দয়ার মালিক, একবার আমাকে মদিনায় নাও আর বাইতুল্লাহর ঘরটা আমাকে দেখাও। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে। আল্লাহ বলেন, ও কবুতর, ওই গর্তের পিপিলিকার কাছে গিয়ে হাজির হয়ে যাও। আমার মদিনার নবীর জন্য পাগল গর্তের পিপিলিকা, আমার ঘরের জন্য বড় পাগল। পিপিলিকাকে একটু মদিনা দেখায় নাও। এরে মদিনার আশিক, একটু চোখ দুইটা বন্ধ করিয়া মদিনার কথা স্মরণ করো, ধ্যান করো। আজকে নবীর মাথায় টুপি দিলাম, নবীর সুন্নতের দাড়ি টুপি রাখলাম, কত সম্মান। নবীজির এই আদর্শের টুপি দাড়ি এতই যে সম্মান, এত সুন্দর, না জানি আমার মদিনার নবী কত সুন্দর। মদিনা নাম কত সুন্দর। মদিনা কে রে সেওয়ান্তা, মদিনা নাম কত সুন্দর। মদিনা কে রে সেওয়ান্তা, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চান কি চান না? যদি যাইতে চাও চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো আর অন্তর খুলে বলো, রে মালিক, জীবনে একবার তুমি মদিনায় দেখা দাও। মদিনার রওজায় গিয়া জানো আমার নবীর একটা সালাম দিতে পারি, রে মালিক। যদি মদিনায় যেতে না পারি, ঘুমের ঘরে নবীকে দেখাইয়া দাও। ওই মদিনার সাথে যদি একবার মোলাকাত হইয়াই যায়, জীবনটা তোমার ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে কান্না করো, আর এই বাতাস মদিনার কিনারায় তোমার খবর পৌঁছায় দিবে। ওই মদিনার জন্য চোখের পানি যদি ফেলে কাঁদতে পারো,
এক ফোঁটাও চোখের পানি বৃথা যাবে না রে আল্লাহর গোলাম। নবীর তরিকা মানার চেষ্টা করো, আর ওই নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হাওয়া বাতাসের কিনারায় আমার সালামটা মদিনায় পৌঁছায় দাও। আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া, আরো বেরে পুবাল হাওয়া পশ্চিমে করে সুধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম, পৌঁছে দিও মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। আশিক হবে রাদারায় শাহিন শাহেদ আলম, আশিক হবে রাদারায় শাহিন শাহেদ আলম, সুন্নত की पैरवी करते रहो हर जहर दाम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दाम। एरे नबीर आशिक उम्मतेर दल, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করো, আর কাউকে ভয় করার কোন রাস্তা নাই। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আর খাঁটি আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। কারণ আল্লাহওয়ালাদের কাছে যদি যাও, তাহলে তুমি যতই গুনাহগার হও না কেন, ক্রমান্বয়ে তোমার দিলটা মদিনার দিকে ঘুরে যাবে। এখন তোমার টুপি মাথায় দিতে মজা পাও না, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগায় দিবা, তখন টুপি মাথায় না দিলে মজা লাগবে না। এখন তুমি নামাজ পড়তে মোটেও মজা পাও না, আল্লাহওয়ালাদের সাথে যদি সম্পর্ক করতে পারো, তখন দেখবা নামাজ না পড়লে তোমার দিনে আর কোনো মজা লাগে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো। আল্লাহওয়ালা যারা তাদের বন্ধু হয়ে যাও। এরে নবীর উম্মতের দল, মক্কার মানুষের মতো খারাপ এই জমিনের মধ্যে কেউ ছিল না। আমার নবী আসার পরে তারা এত দামি হয়ে গেলেন। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবাদের নামে তাদের বরকতি টাইটেল লেগে গেল। শুধু তাই না, 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, একমাত্র কারণ নবীজির বরকতি সোহবতের কারণে হয়েছে। শুধু তাই না, সাহাবায়ে কেরামদের পরে যারা তাবিঈন,
এদের চূড়ান্ত সম্মান আর মর্যাদা এত কেন? সাহাবায়ে কেরামদের সংস্পর্শে গিয়া নিজের জীবনটা ধন্য করেছেন। এরে নবীর উম্মতের দল, এইভাবে সবাই একজনার সোহবতে গিয়া নিজের জীবনটারে ধন্য করেছেন। আমরাও যদি আল্লাহ ওয়ালাদের সাথে সোহবত ইখতিয়ার করতে পারি, দেখবা বান্দা এক সময় টুপি মাথায় ছিল না, টুপিওয়ালা হয়ে গেল। উম্মতের দল, আগে নামাজ পড়তো না, এখন নামাজ না পড়লে তার কাছে ভালো লাগে না। আজান শোনা মাত্র মসজিদের ভিতরে হাজির হয়ে যায়। এরে নবীর আশিক উম্মতের দল, যখন সোহবতের মাধ্যমে এমন একটা অবস্থা অন্তরে তৈরি হয়, তখন বান্দা না খাইয়া থাকলেও কোনো কষ্ট পায় না, কিন্তু আল্লাহর জিকির না করলে মনে বড় কষ্ট পায়। আল্লাহর নবীর সাহাবী মসজিদে নববীতে জামাতের সাথে নামাজ আদায় করেন, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে একটু আলাদা হয়ে যান। সবাই মসজিদে ঢুকে আজানের আগেই আজান হয়ে যায়, নামাজ পড়ে অপেক্ষা করেন আমার নবীজি আসবেন, ইমামতি করবেন, আর আমরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করব। সালামের পরেও বসে থাকেন, পয়গম্বরের বরকতি জবানের বয়ান, তারা বয়ান শুনতে থাকেন। একজন সাহাবী আজানের আগেও যায় না, আজানের পরেও না, ইকামত যখন চলে তখন জামাতে গিয়া হাজির হয়। সালামের পরেও বসে না, সালামটা ফিরানো মাত্র দৌড়ায় ঘরের কিনারায় চলে যায়। একদিন আর দুদিন না, কয়েকদিন সাহাবায়ে কেরামের নজরে পড়ার পর পয়গম্বরের দরবারে একটু আরজি দিলেন, ও নবী, একজন সাহাবী ইকামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র বসে না, আমরা বসে থাকি, সে চলে যায়। আমার নবী একটা অভিযোগ 3 বার শোনার পরে চিন্তা করতেন, কথা বলতেন। নবী একবার শোনার পরে কিছু বললেন না। কয়েকদিন পরে আবার একই অভিযোগ, পয়গম্বর, ওই সাহাবী আজান শুনে আসে না, ইকামতের সময় মসজিদে দাঁড়ায়, জামাতে আসে, সালামের পরে আমরা বয়ান শুনতে বসি, সে বয়ান শুনে না, চলে যায়। নবী আজও কিছু জবাব দেন নাই। আর একবার একই দিনে আবার অভিযোগ করলেন, নবী অমুক সাহাবী ইকামতের সময় আসে, সালাম ফিরানো মাত্র আবার দৌড়ায়া চলে যায়। পয়গম্বর বললেন, ও সাহাবায়ে কেরাম, বারবার অভিযোগ কেন? অভিযোগ চলেন আমরা তার খবর নেওয়ার জন্য ঘরের কিনারায় চলে যাই। মায়ার নবী হেঁটে হেঁটে ওই সাহাবীর ঘরের কিনারায় হাজির হয়ে গেল। এটাই তো ইসলাম, এটাই তো মানবতা। একজনের একটা ত্রুটি পাইলাম আর এইটা নিয়ে ঢোলে বাড়ি দিলাম, এটা মুমিনের কোন চরিত্র হতে পারে না। মুমিনের চরিত্র হতে হবে মদিনার আদর্শের চরিত্র। আমার কোন মুমিন ভাই যদি কোনো অপরাধ করে ফেলে, আমার মুমিন ভাইয়ের কাছে গিয়া সংশোধনের জন্য চেষ্টা করা। এরে নবীর উম্মতের দল, বলবেন হাফিজ ভাই, আপনার আগে হযরত মুফতি সাহেব হুজুর মিজান সাহেব বয়ান করে গেলেন, পর্দার ব্যাপারে ব্যাখ্যা দিলেন, কিন্তু এই বাংলাদেশে উল্টা পাল্টা দুই একটা কথার করে আপনারা জবান খুললেন কেন? আপনারা তো পারতেন তারে ডাকিয়া বুঝানোর জন্য। ওরে আল্লাহর বান্দা, কেন বুঝো না? চোখ বন্ধ করে সজাগ অবস্থায় যদি বাহানা করে চোখ বন্ধ রাখে আর বলে আমি ঘুমিয়ে আছি, এরে সজাগ করা কষ্ট, আর ঘুমন্ত হাকিকতের মানুষটাকে সজাগ করা বড় সহজ। জেনে শুনে যারা সমাজকে বিভ্রান্ত করার পায় তারা করে, এদেরকে সংশোধন করার রাস্তা খোলা থাকে না। এরে নবীর উম্মতের দল, একদল মানুষ অচেতন অবস্থায় বিভ্রান্তর দিকে দৌড়ায়, আর একদল মানুষ সচেতনতার মেধা নিয়া মানুষের ভেতরে বিভ্রান্ত ছড়ায়। এই জন্য ঘুমের বাহানাকারীকে সজাগ করা যায় না,
কিন্তু যে হাকিকতে ঘুমায় গেছে তারে সজাগ করা যায়, তবে ঘুমন্ত বাহানা করা মানুষটারে সজাগ করা যায় না। কথা ঠিক আছে? তবে আমি বলি এটাকেও সজাগ করা যায় বেতের বাড়ি দিলে। বেতের বাড়ি দিলে সজাগ হয়ে যায়। বলে বেতের বাড়িকে আমরা শাহজালালের লাঠি আবার হাতে নিব। দাওয়াত ও তাবলীগের মুরব্বী ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির হাতের লাঠি আবার নিব নাকি? বলে না না, হাতে লাঠি নেওয়ার দরকার নাই। যেই মানুষগুলো বিভ্রান্তের মধ্যে পড়তেছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ময়দানে হিকমতে বয়ান করতে হবে। এরে নবীর উম্মতের দল, আমি সব মাহফিলেই বলে থাকি, আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে কত ষড়যন্ত্র, কত কিছু চূড়ান্ত পর্যায়ে পোস্টার ছাপায়া লাগায়া দেয়। এই রকম আমার কলিজার বন্ধু বাংলাদেশে আছে। শুধু তাই না, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে ব্যয় করিয়া আমার বিরুদ্ধে অপপ্রচারের ভিডিও পর্যন্ত ছেড়েছে। এইরকম আমার আপন বন্ধু জগতে আছে না নাই? কিন্তু আজ পর্যন্ত জবানটা খুলিয়া নাম নিয়া ইশারায় কিছু বলি নাই। হঠাৎ করে কেন আমার, কেন কওমি উলামায়ে আহলে হকদের জবান থেকে এই আওয়াজ কেন? চোরের মনে পুলিশ পুলিশ ভাব। তোমাকে চোর বলি নাই, আমি বলছি খবরদার, চুরি থেকে সাবধান। চোর থাকতে পারে, যে চুরির অভ্যাস আছে সে বলবে হুজুর কেন এই কথা বলল। যে চোর না সে চিন্তাও করবে না, যে চোর তাকেই বলেছে। কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, বাংলাদেশের সব হক্কানি উলামায়ে কেরাম এই পর্দা নিয়ে কেন বয়ানে নামলেন? এত বছর কেন বলেন না? এর কারণ একটা ব্যক্তির উপরে আক্রমণ করার নিয়ত নাই, কোন ব্যক্তির ইজ্জতের উপরে আঘাত করার নিয়ত নাই। তাহলে জবান কেন খুলেছেন? একমাত্র কারণ উম্মতের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আর কোন উদ্দেশ্য নাই রে ভাই। এক জায়গায় বৈশা কোনদিন তর্ক নাই, সালাম নাই, কালাম নাই, জায়গা জমিনের দ্বন্দ্ব নাই। তাহলে উলামায়ে কেরাম কেন কথা বলেন ময়দানে? একমাত্র কারণ উলামায়ে কেরাম জানেন না গীবত করা হারাম। আপনারা বেশি জানেন, আলেমরা জানে না। উলামায়ে কেরাম জানেন, উলামায়ে কেরাম এটাও জানেন কোন কোন ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হয়। উলামায়ে কেরাম এটাও জানেন গীবত করা যেমন হারাম, কোন কোন ক্ষেত্রে গীবত করা ওয়াজিব, না করলে গুনাহ হবে। এই জন্যই তো হাক্কানি আলেম উলামা জাহান্নামের আগুন থেকে উম্মতের বাঁচানোর জন্য শালীন ভাষায় দুই একটা কথা বলেন। নাম ধরিয়া কোন আলেম গালি দিয়েছে আমার জানা নাই, আপনাদের জানা আছে গালি দিছে? কিন্তু ভাই অন্তরে এত লাগলো কেন? তুমি গালি দাও কেন? গালি দেওয়া নবীর আদর্শের কাজ না, বরং একজনের ব্যাপারে সতর্ক করা হিকমতের সাথে শালীন ভাষায়, এটাই নবীর সুন্নতের আমল। মায়ার নবী গেলেন, সাহাবীর কি দোষ? ঘরের কিনারায় গিয়া নবী ডাকলেন, জবাব নাই। আর একবার ডাক দিলেন, আমি রাহমাতুল লিল আলামিন হাজির হয়ে গেছি, কোনো জবাব নাই। আর একবার ডাকলেন, ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ। কান্না করে বলেন, পয়গম্বর আমি এতটাই যে অসহায়, আমার পরনে কাপড় নাই, আমি একটা কাপড় দিয়া স্ত্রী আর স্বামী নামাজ পড়ি, এই জন্য আমি নামাজ পড়িয়া তাড়াতাড়ি আসি, কাপড় দিনে আমার স্ত্রী নামাজ পড়ে। এরপরও তারা আল্লাহকে ভুলে নাই। কার স্মরণ করেছেন? আরো জোরে বলেন। আমরাও যত বিপদে থাকি স্মরণ করব কার? আরো জোরে বলেন। ওই আল্লাহর মুহাব্বতের স্মরণ আর জিকির আমরা করতে রাজি আছি না নাই?
যারা বলে জিকির চলবে না তারা ইসলামের বড় দুশমন। আপনারা আল্লাহর জিকির করতে রাজি আছেন না নাই? জিকিরের মধ্যে আমাদের হযরত পীর সাহেব হুজুর চলে আসবেন। আল্লাহর মোহাব্বতে আমরা আল্লাহ পাকের একটু জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আরো জোরে ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشاشه طالب عاشق بیچاره نرسد بجای او معبود گو এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া
এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب